হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড সমস্যার মধ্যে আছি, শারীরিক মানসিক সব দিক দিয়ে। ভিডিও আমি অনেক শ্যুট করেছি, কিন্তু ওই যে বললাম সমস্যার মধ্যে আছি বলে ভিডিও এডিট করার সময় সুযোগ কিছুই পাইনি, মানসিকতাও ঠিকঠাক ছিল না। সেই কারণে তোমাদের সামনে আজকে প্রায় 10 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন একটু স্টেবল হয়েছি, কিন্তু আমার আবার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি জ্বর। তো সব মিলিয়ে এতটা প্রবলেমে আছি বলে বোঝানোর মতো নয়। তার মধ্যেও জীবন কাটছে, চলছে। কি হয়েছে না হয়েছে সব তোমরা জানতে পারবে, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আজকের এই ভিডিওটাতে হয়তো কিছুই বুঝতে পারবে না, পরের দিনের ভিডিও থেকে সবকিছুই বুঝতে পারবে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কি কারণে। সবটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, বলবো। সোনু এখন খেতে বসেছে মুড়ি আর পেঁয়াজি, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে পকোড়া। পেঁয়াজি বলা ভুল কথা, পেঁয়াজিটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে হয় বলো, এটা হচ্ছে মিক্সড পকোড়া। শীতকাল মানেই ধনেপাতা একটা আলাদাই ব্যাপার, সবেতেই ধনেপাতা ভালো লাগে। তো এই যে খাচ্ছে, খেতে বসেছে। আর এই যে এখন অনলাইন থেকে মিনিটস থেকে এগুলো সব অর্ডার করা হয়েছে। কি কি আছে একটু দেখি। ব্যাগটা তো ছিঁড়ে গেছে যেটাতে নিয়ে এসেছিলো। এখানে একটা ব্রাউন ব্রেড, অনেক দিনের পরে ব্রেড অর্ডার করলাম, একটু স্যান্ডউইচ বানিয়ে খাবো সেই জন্য। এটা একটা টক দই, একটা মিক্সড আচার অর্ডার করেছি, একটা ফুলকপি, আর এই আলুটা তো 1 টাকাতে দেয়। এখানে আছে বেগুন, এটা হচ্ছে 8 টাকার মটরশুঁটি, যেটা এখন বাজারে এটা কিনতে গেলে 20 টাকা লাগে। তারপরে এই দুধটাও 1 টাকায় পাওয়া গেছে। দুধের প্যাকেটটা ধুতে হবে, তারপরে গুছাতে হবে। এই যে একটু পুঁই শাক নিয়েছি, কুমড়ো আছে, রান্না করব। আর এখানে আছে ক্যাপসিকাম, এই ক্যাপসিকামটা টোটালটাই নিয়েছে 17 টাকা। আর এগুলো আমার বরের খাবার, দাঁড়াও দেখাই তোমাদেরকে। বাবা, 3টে মুগ ডাল, 3টে মুগ ডাল, একটা ছোলা, একটা রোস্টেড ছোলা, এই যে 3টে মুগ ডাল। আর এটা হচ্ছে আমার একটা বিকাজি পাঞ্জাবি টাটকা, এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের মিনিটসের বাজার, দেখতে পেলে তোমরা সবাই। শীত তো মোটামুটি বিদায় জানানোর জন্য সময় হয়ে গেছে। আর আমার এইখানটায় ভাবছি এগুলোও একটু আমি ফাঁকা করে দেবো। এগুলো সবই আমি ধুয়ে নিয়েছি, সব দেখো এই খাটে পুরোটাই শীতের জিনিসপত্র জমে আছে। তাই ভাবলাম যে এখন এই জায়গাটাকে আমি ফাঁকা করব। তো এটাকে ফাঁকা করে এইখানকার যে এত মাল মশলা এগুলো কোথায় নিয়ে যাই সেটা একবার দেখো। তোমাদেরকে আরও একটা জিনিস দেখানো হয়নি জানো, কালকে আমি এটা এম বাজার থেকে নিয়ে এসেছি। এগুলো এই যে এই 3টে জিনিস 50% ডিসকাউন্ট চলছিল। এটা পড়েছে 225 টাকা, এটাও পড়েছে এরকম 150 টাকা মতো, আর এটা পড়েছে এই যে 125 টাকা। এখানে 3টে আছে, বেশ ভারী মোটা মোটা আছে বেশ। এগুলো নেওয়ার একটাই কারণ, খাবার দেওয়া তোমাদের দাদাভাইকে। আর এইটা বেসিক্যালি নিয়েছি, এটা বাড়িতে রেখে দিয়ে আসবো, কারণ আমাদেরকে না অনেক সময় অনেক কিছু দেয়, তো সবসময় সেই প্লাস্টিকের কন্টেনার নিয়ে আসতে হয়, আবার সেগুলো ফেলা যায়। তাই ভাবলাম এইটা বাড়িতে রেখে দিয়ে আসবো, যখনই কোনো কিছু দেবে এটাতে দেবে, তাতে সুবিধা হবে। তো সেই জন্য এইটা কেনা। কেমন হয়েছে জানিও, 50% ডিসকাউন্ট ছিল বলে কিনেছি, না হলে খেয়ে দিয়ে কাজ নেই, 500 টাকা দিয়ে এই একটা জিনিস কিনবো আমি? মাথাটা তো আমার খারাপ হয়ে গেছে নাকি। আর এইখানটায় তো তোমাদের দাদাভাইয়ের যাবতীয় যা খাবার জিনিস এখানে আছে। আর ওটা বাড়ি থেকে সেই চালের গুঁড়োটা দিয়েছিল, কাচের জারটায় রেখেছি, জারটা সরানো হয়নি।
তো সেই জন্য ভাবছি এই খাটটাকে পুরো ক্লিন করব। ব্ল্যাঙ্কেটটা তো ওপরে তুলতে পারবো না, তোমাদের দাদাভাই এলে তুলে দেবে। আপাতত এখানে নিচে যেগুলো আছে সেগুলো আপাতত ফাঁকা করি। এবারে চলে এলাম আমার এই জাম্বুবানের মতো ট্রাঙ্কটার কাছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকম বড় বড় ট্রাঙ্ক আছে কমেন্ট করে জানিও। তো আমারটা যদিও খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোট নয়, মোটামুটি বেশ বড়। আর এই ট্রাঙ্কটা এখানকার নয়, এটা আমার অনেক আগের ট্রাঙ্ক। মানে যখন আমি কলেজে পড়তাম, যখন আমি মেসে থাকতাম, তখন এই ট্রাঙ্কটা আমি ইউজ করতাম। এর মধ্যেই আমার সবকিছু থাকতো, জামা কাপড় বইপত্র সবকিছু। তো সেটা ওখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে। তো এর মধ্যে আমার যাবতীয় যা শীতের জামা কাপড় জিনিসপত্র বালিশ কাঁথা এর ভেতরেই আছে। তো এটা যেমন একটা সুবিধা আছে যে একটার মধ্যে সবকিছু ঢুকে যায়, কিন্তু আরো একটা অসুবিধা কি বলতো, মানে এই ট্রাঙ্কটা না অনেকটা জায়গা নিয়ে থাকে, যার কারণে খুব সমস্যা হয়ে যায়। দেখা যাক ভবিষ্যতে এটার কিছু ব্যবস্থা গতি করা যায় কিনা। তো এর রিপ্লেসমেন্ট হিসাবে কিছু একটা থাকলে তখন এটার কোনো গতি করা যায়, নাহলে এর জন্য প্রচুর জায়গা লেগে যায়। যখন যেখানেই রাখি না কেন একটা অড সিচুয়েশন তৈরি করে দেয়। আর এটার হাইটটাও অনেকটা বেশি, যার কারণে খাটের তলাতে রাখবো বললেও সেরকম হবে না, খাটের তলায় ঢুকবেও না। খাটকে হয়তো অনেকটা উঁচু করতে হবে, তারপরে রাখতে হবে, তারপরেও যদি ট্রাঙ্কটা খারাপ হয়ে যায় সেই কারণে। তো সব মিলিয়ে না একে নিয়ে আমি অনেকটা মানে জ্বালা যন্ত্রণায় পড়ে যাই। এর মধ্যে যেমন অনেক কিছু ঢুকেও যায়, তেমনি একে নিয়ে অনেক বেশি মানে ঝামেলা ঝঞ্ঝাট সহ্য করতে হয়। যেখানেই রাখি না কেন অনেকটা জায়গা নিয়ে থাকে আর অনেকটা বেরিয়ে থাকে সামনের দিকে, যার কারণে খুব অসুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ মিক্স সেলফটা রেখেছি, তো মিক্স সেলফটা দেখো যতটা চওড়া তার থেকেও অনেকটা বেশি বেরিয়ে আছে, যার কারণে এই জায়গাটা অনেক বেশি নিয়ে নেয়। তো যাই হোক, সব যত ওখানে দেখেছিলে জামা কাপড় ঝুলেছিল সব এখানে ভরে দিলাম। ভরে এর উপরে যা যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখন একে একে সাজিয়ে নিলাম। ওদিকে সব গোছগাছ করে ঘর তর ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর চলে এলাম গাছগুলোতে জল দেব। এখন প্রত্যেক দিনই গাছে কম বেশি ফুল ফুটছে, ভালোও লাগছে। আর গাছ থাকলে গাছে ফুল ফুটলে ভালো লাগে, গাছে না ফুল ফুটলে না খুব মন খারাপ করে। গাছে জল দেওয়া হয়ে গেলে তারপরে ভাবছি স্নান করব, স্নান করে পুজো করে নেবো। পুজো করা হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। কুমড়োর তরকারি বসিয়েছি, কুমড়ো আর পুঁই আমার বরের পছন্দের তরকারি। আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের ঝোল হবে। একটা আমার আর একটা আমার পতিদেবের। আমাদের যখনই ডিমের ঝোল হয় 3টে ডিম। এদিকে আলু কেটে নিয়েছি ঝোলের, পেঁয়াজ টমেটো আর এদিকে ধনে পাতা, বাকি এখানে সব মশলা রেডি। চলো রান্না বান্নাটা করি। যেটাও কুমড়োর তরকারি রেডি, এদিকে ডিমের ঝোলটা বসাবো, মশলা আলুটা কষাচ্ছি। আর এদিকে যে ডিমটা ভেজে নিয়েছি, এই কড়াটাতে পকোড়া করেছিলাম, একটু তেল থেকে গেছিলো, তো সেটাতেই ডিমটা ভেজেছি। লবণ আর হলুদ দিয়ে ভেজেছি, এমন কালার হয়েছে মনে হচ্ছে যেন কত গুচ্ছের আমি লঙ্কা দিয়েছি। আজকাল হলুদ গুঁড়োতেও মনে হয় রং মেশাচ্ছে নাকি কে জানে। রান্না বান্না কমপ্লিট করে এখন বিশাল বড় একটা কাজ নিয়ে বসেছি, সেটা হচ্ছে নারকেল কুড়াতে। তো নারকেলটা অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, তাই আজকে একটু কুড়িয়ে নিই, একটু পিঠে বানাবো।
পিঠে বানিয়ে একজনকে দেওয়ারও আছে, অনেক দিন ধরে মানে পিঠে খাবে বলছিল, সময় পাচ্ছিলাম না করার, তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে তাহলে আজকে একটু পিঠে বানিয়ে দিয়ে আসবো। তো সেই জন্য এখন এই যে নারকেল কুড়া, আমার জীবনের সব কাজেই ধৈর্য থাকে, বাট এই নারকেল কুড়ানোর কাজটাতে আমার জীবনে ধৈর্য প্রচুর কম, আমি ধৈর্য হারিয়ে ফেলি, আমার অসহ্য লাগে এই কাজটা করতে, কিছু করার থাকে না, যখন আমার বর থাকে পাশে তখন করে দেয় বেশিরভাগ সময়ই, কিন্তু আজকে আগে থেকে বলিও নি, হঠাৎ করে প্ল্যানিং করেছি, তার জন্য আমাকে করতে হচ্ছে। আর নারকেলটা অনেকটাই বড় ছিল, আমার না হাত ধরেও যাচ্ছিল। আর সব থেকে যেটা বড় প্রবলেম হয়, আমি নারকেল কোড়াতে গেলে আমার হাত কেটে কুটে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। দেখো নারকেলটা কোরানো হয়ে গেছে, আর এখন এই যে পুর বানাবো, গুড় বার করেছি, পুরটা করে নিই, চলো। এই যে দেখো পুরটা হয়ে গেছে, আর এদিকে চালের গুঁড়িটাও বের করে নিয়েছি। এবারে এটাকে এইটার মধ্যে, এই কন্টেনারটার মধ্যে রেখে দেবো, দিয়ে এটার মধ্যে একটু চাচি ছিল সামান্য পরিমাণ, এটার সাথে মিশিয়ে দিয়েছি। আর এই যে দেখো গুড় দিয়ে করেছি পুরোটা। চলো এটাকে নামিয়ে তারপরে এটাকে ভালো করে রেডি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ডোটা করে নিয়েছি, যা গরম আমি হাত দিতে পারছি না, এই যে দেখো ধোঁয়া উঠছে। তো এটাকে এখন ভালো করে করব, মেখে তারপর করব। প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিলাম। চলো ঢাকা দিয়ে দিলাম। যে পিঠের সাইজগুলো একটু বড় বড় করেছি, আসলে বাবার বাড়িতে দেবো তো, বেশি ছোট করলে দেখতে হয়তো ভালো লাগবে, আবার কেউ যদি ভাবে যে এত ছোটো ছোটো পিঠে, এই একটু বড় বড় সাইজ করেছি। চলো বাকিগুলো আবার করে নিই।